বলো তো বন্ধুরা, এটা কি? আমি জানি তোমরা অবশ্যই জানো এটা কি। তো দেখো বন্ধুরা, কতটা নরম হয়েছে আর দেখো অনেক ছিদ্রযুক্ত হয়েছে। তো এই রকমই দেখতে পাচ্ছ ভিতরে অনেকটাই মানে ছিদ্র হয়েছে, যেটা নাকি এরকম হলে চিতল পিঠা খেতে অনেক ভালো হয়। তো তোমরা ভাবছো যে এটা কিভাবে বানিয়েছি। তো এটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখেছো তো অনেক সুন্দর হয়েছে আর চিতই পিঠাগুলো খেতে অনেক ভালো হয়েছে। তো তোমরা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই কাপটা মেপে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নেবে। এই কাপটা মেপে আমি 2 কাপ চাউল নিয়ে নিয়েছি। আমি এটা আতপ চাল দিয়ে করছি। তো দেখো, এটাকে এখন যেহেতু আতপ চালে দেখবে অনেক ধুলো থাকে, তো এটাকে খুব ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো জল দিয়ে দিয়ে একদম কচলে কচলে যতটা গায়ে জোর আছে লাগিয়ে দিয়ে ভালো করে তোমাদের এটা ধুয়ে নিতে হবে। তো দেখো দুবার ধোয়ার পরও এইরকম জল আছে, তো আমি কি করব আরও দুবার ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিই। এমনিতে চালটা পরিষ্কার হয়ে গেছে, বাট জলটা এখনও পরিষ্কার হয়নি। তো দেখো আরও একবার ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি টোটাল 4 বার ধুয়ে নেব। দেখুন আর বন্ধুরা, কচলে আমি কচলে এখানে ধুয়েছি। তো 4 বার দেখো ধুয়ে নিয়েছি। 4 বারের এখন সময় অনেকটা জলটা জলটা পরিষ্কার হয়ে অনেকটা গেছে, দেখতে ক্লিন পাচ্ছ হয়ে তো গেছে। অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায়। তো এটা ফেলে দিয়ে আমি এখন মেন কাজটা করব, যেটা নাকি আমাদের দরকার। তো দেখো এখানে আমি একটা ছোট্ট হাঁড়িতে জল গরম করে নিয়েছি, আর এখন আমি গরম জলটাকে ঢেলে দিচ্ছি এই ধোয়া চাউলটার মধ্যে। তো তোমরা এটাই করবে। তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে এটা 2 ঘন্টার জন্য সাইডে রেখে দেবে। তো চলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো দেখো এটা আমি সাইড করে রেখে দিয়েছি। তো দেখো 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি কি করব, জলটাকে ছেঁকে ছেঁকে আমি হচ্ছে গিয়ে একটা মিক্সি জারের মধ্যে চাউলটা নিয়ে নেব। তো দেখো নিয়ে নিচ্ছি বন্ধুরা, জলটা ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর এই জলটা আমাদের দেওয়ার দরকার নেই, আমরা এটাতে ক্লিন জল ব্যবহার করব। তো আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে মানে জলটা থেকে ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটাই করবে। তো দেখো দেওয়া হয়ে গেছে। আমি এখন এই বাটিটা দিয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আমার মনে হলো যে আরও একটু দিতে হবে, তাই আমি এই বাটিটা দিয়ে আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি একদম এতটা সুন্দর করে মানে মিক্স করতে হবে, মানে পেস্টটা করতে হবে বন্ধুরা। অনেক স্মুথ যেন হয় পেস্টটা, একদম দানা দানা ভাব থাকলে চলবে না, তোমরা এটা খেয়াল রাখবে। আর যেহেতু 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে, অনেক স্মুথই হয় পেস্টটা আর কি। তো দেখো দেখতে পাচ্ছ অনেক স্মুথ হয়েছে। এই দেখো কোনো দানা দানা ভাব নেই, আমাদের এই রকমই লাগবে। তো চলো বাকি কাজটা এখন করা যাক। তো আমরা এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। তো দেখো ঢেলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ তো কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। তো চলো ঢেলে নিই। ঢেলে আরও কিছু কাজ আছে আমাদের যেগুলো করতে হবে, করার পরই আমরা মানে পিঠেটা তৈরি করতে পারবো। তো মিক্সি জারটা আমাদের একটু লেগেছিল, তো খারাপ লাগছিল, তাই জন্য আমি একটু সামান্য জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো এটাকে এখন একটু মিক্স করে নেব ভালো করে, একদম নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তারপর করব কি, তারপর হচ্ছে গিয়ে আমাদের দুটো জিনিস অ্যাড করতে হবে বন্ধুরা। তো আমি একটু দেখতে দেখতে খুব ভালো লাগছিল এরকম নাড়তে নাড়তে, তাই একটু নাড়ছিলাম আর কি। তো নাড়াটা আর কি এরকম নাড়ানাড়ি করতে ভালোই লাগে। তো চলো অনেক বক বক করে নিয়েছি, এখন মেন কাজটা করে নিই। তো ওটাকে আমি একটু সাইডে রেখে দিলাম রেস্টের জন্য। এখন করব হচ্ছে গিয়ে, এখানে দেখো 1 চামচ রিফাইন তেল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মানে যে পরিমাণ পিঠে নেবে সেই পরিমাণেই তোমরা নিয়ে নেবে। তো আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে চামচ দিয়ে 1 চামচ 2 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এতটা ফেটতে হবে, মানে কি বলবো আর। এই দেখো এটা জল জল লাগছে না, দেখবে একটা ক্রিমের কনসিস্টেন্সিতে চলে আসবে। সেই পর্যায়ে অবধি আমাদের এটাকে ফেটাতে হবে, অনেক জোর লাগাকে হাইয়া মানে ফেটাতে হবে। তো খুব সুন্দর হয়ে যাবে, দেখবে মনে হবে মুখে লাগিয়ে নিয়ে একটা ক্রিমের মতন হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো যত ফেটাচ্ছি তত কালারটা চেঞ্জ হচ্ছে, পুরো সাদা ধবধবে হয়ে যাচ্ছে। তো দেখো এটা তৈরি হয়ে গেছে আমার। এখন আমি এটাকে
একটু সাইড করে রেখে দেব। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, বললাম না পুরো ক্রিমের মতন হয়ে যাবে। তো এটার কাজ এখন হয়ে গেছে, এটা সাইড করে রেখে দেব। আর আমরা যে চাউলের গুঁড়োটাকে সাইড করে রেখেছিলাম ওটার কাজ শুরু, এখন ওটাকে নিয়ে আসব। দেখো ওটাকে নিয়ে নিলাম। এটা নিয়ে এখন কি করব, এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেব, সেটা হলো বেকিং সোডা। এই ছোট্ট চামচটা দিয়ে 1 চামচ বেকিং পাউডার। বন্ধুরা ভুলে ভুলে বেকিং সোডা বলে দিয়েছি, তোমরা বেকিং সোডা ইউজ করবে না, বেকিং পাউডার। আর দেখো যেহেতু এটা মানে আমি টপ করে দিয়ে দিয়েছি, তো এটা দলা পেকে গেছে, তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো যেন নুনটা তারপর বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। দেখো আমি একদম যতটা পারছি মিলিয়ে একদম যেটুকু দলা দলা হয়ে আছে ওগুলোকে আমি ভেঙে দিয়ে পুরো মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে। আর যে মানে পেস্টটা তোমাদের তৈরি হয়েছে কিনা, মানে চাউলের পেস্টটা পিঠার জন্য তৈরি হয়েছে কিনা কীভাবে বুঝবে, সেটা বোঝারও একটা পদ্ধতি আছে। দেখো এই হাতাটাকে উল্টে দিলে এরকম করে যখন টান দেবে, দেখো এক টানে হাতাটা দেখা যাচ্ছে, এরকম একটা কোটিং হতে হবে। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পর্যায়ে হলে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো একটা সুন্দর কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তারপর এখন কি করব, ওই যে ক্রিমটা বানিয়েছিলাম ওটা লাগাবো। আর যেহেতু বন্ধুরা আমার কাছে সিলিকনের ব্রাশ নেই, তার জন্য দেখো বেগুনটাকে কেটে বেগুনের এই ডাটাটাকে নিয়ে নিয়েছি। এটাই এখন আমার ব্রাশ। তোমাদের কাছে না থাকলে তোমরা এই বুদ্ধিটা ইউজ করতে পারো, অনেকই সুন্দর একটা বুদ্ধি, কাজটা একই হবে। তারপর দেখো এটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন হচ্ছে গিয়ে 1 চামচ ব্যাটার এখানে আমরা দিয়ে দেব। তো তোমরা যে মাপের বানাতে চাও, যদি একটু বড় বানাতে চাও 2 হাতা দেবে। আমি যেহেতু একটু মিডিয়াম সাইজেরই বানাবো তার জন্য আমি 1 হাতাই দিয়ে দেব। তো অনেকটাই গরম হয়ে গেছে দেখো বন্ধুরা। তো আমি কি করলাম, এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেওয়ার আগে যতবার তোমরা ইউজ করবে মানে দেবে কড়াইতে, ততবার একটু নাড়িয়ে নেবে, যেহেতু তলায় বসে যায়। তো দেখো দিয়ে দিলাম। তো দিয়ে মনে হলো যে আরেকটু লাগবে, তাই আমি আরও একটু সামান্য একটু আরও দেব। পুরো হাতাটা ভরে দেব না, সামান্য একটু দেব। তো দেখো দিয়ে নিলাম। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব একটা স্টিলের ঢাকনা দিয়ে। তারপর 3 মিনিট আমাদের ওয়েট করতে হবে। 3 মিনিট পর আমরা কি করব, ঢাকাটাকে খুলব। তো দেখো বন্ধুরা 3 মিনিট হয়ে গেল, আর দেখতে পাচ্ছ তো দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা। দেখতে পাচ্ছ অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হয়েছে একদম। তো যেরকম আমরা চাই মানে চিতই পিঠাটা সেরকমই হয়েছে। দেখতে পাচ্ছ ব্যাক সাইডে অনেক ছিদ্র হয়েছে, আর এটাকে জালিদার চিতই পিঠা বলে আর কি। তো অনেক জালি হয়েছে। আমি দেখো সেরকম কিছুই করিনি, অনেকে অনেক কিছু মিক্স করে, তো সেরকম কিছুই করিনি। তো দেখো আবার লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আবার আরেক হাতা দিয়ে দেব। তো এইভাবে করেই আমি একটা একটা করে, যেহেতু আমার কাছে আপ্পাম প্যান নেই বা চিতই পিঠার সাজ নেই, তার জন্য আমার কড়াইতে করতে হচ্ছে, তার জন্য আমার একটা একটা করে করতে হচ্ছে। তোমাদের কাছে যদি থাকে আপ্পাম প্যানে করলে একটু সাইজটা ছোট হয় বন্ধুরা, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা আরেকটা দিয়ে, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে পারলে একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা আরও একটা ভেজে নিই। তো দেখো আরও একটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি প্রতিটা পিঠা ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা জানো তো, প্রতিটা পিঠে একদম সুন্দর হয়েছিল। প্রতিটা পিঠে জালিদার ছিদ্রযুক্ত হয়েছিল, মানে কি বলবো, কিন্তু মানে কি একটু আমার ফার্স্টের যে দুটো দিয়েছি একদম সাদা হয়েছিল, বাট পরেরগুলো একটু কালারটা অন্যরকম হয়ে গিয়েছিল। কেন হয়েছে আমি নিজেও জানি না। দেখতেই পাচ্ছ তোমরা উপরের দুটো কিন্তু একদম প্রথমে ভাজা, আর তারপরে এগুলো পরে ভেজেছি। তো প্রথমের দুটো কিন্তু খুব সাদা হয়েছে, তারপরে এগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিসের জন্য হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি, আর তোমাদেরকে কি বলবো। তো দেখো পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে।
তো তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিলাম, দেখো কতটা সফট হয়েছে। হাত দিয়ে ছিঁড়েছি, কেটে বলতে চাকু দিয়ে না, হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে, এতটাই সফট আর এতটাই জালিযুক্ত হয়েছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওর সাথে। তো চলো বন্ধুরা, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো, বাই।